থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে, বলছেন না এটা বাংলাদেশ। একই কাণ্ড, আবারও তো বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হলো। হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসেও বলতে হচ্ছে যে বাংলা ভাষায় বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে সেখানে পুলিশ আটকাচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই ঘটনাই তো ঘটলো আবার। কার সঙ্গে ঘটলো? এই ঘটনা ঘটলো পরিযায়ী শ্রমিকের সঙ্গে। আটকে রাখা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে এবং সেই পরিযায়ী শ্রমিক বাংলাদেশ জেলে গেলেন। রাজস্থান পুলিশ কেন আপনাকে থানায় নিয়ে গেছিল? বাংলা কথা বলার জন্য আমাকে নিয়ে গেল। আমাকে তারপরে বিএসএফের হাতে পুলিশ তুলে দেয়। বাংলাদেশ জেলে যেতে হলো। তার নাম শেখ আমির। রাজস্থানে গিয়েছিলেন কাজ করতে। বাংলাদেশি বলে আমাকে অনেক মেরেছে। বাংলাদেশেও কি পুলিশ ওখানে অ্যারেস্ট করেছিল? হ্যাঁ, অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর আমাকে ওখানে 20 দিন এরকম রেখেছিল। তার পরিবারের দাবি এর কিছুদিন পর আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি একটি ভিডিও, ভাইরাল ভিডিও, আমিরকে দেখেন তারা। ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে, বলছেন না এটা বাংলাদেশ। আর সেখানে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন আমির। আচ্ছা, যদি তাই হয় যে বাংলা ভাষায় কথা বলেছিল কিন্তু বাংলাদেশি, তাহলে আবার ফেরত আনালো হলো কেন? হাইকোর্টের নির্দেশে শেখ আমির ফেরত এলেন। বাংলাদেশ থেকে ফেরত আনা হলো। এই শেখ আমিরকে বিএসএফ পাঠিয়ে দিল বাংলাদেশে। রাজস্থান পুলিশ আটকে রাখলো, তারপরে বিএসএফ এর হাতে তুলে দিল, তারপরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। বিএসএফের হাতে পুলিশ তুলে দেয়, তারপর আমার কুচব্যাক করে দেয়। বর্ডারে নিয়ে যাওয়ার পর কি করলো বিএসএফ? ফটো কুটালো, ভিডিও বানালো, বলছে কোথাকার স্থান দা তুই? আমি তো ভারতের নাগরিক। তো বলছে না, তুই ভারতের নাগরিক না, তুই বাংলাদেশি। আচ্ছা, পুলিশ আটকালো। এবার কোন দিকে যাচ্ছে বলুন তো বিপদটা? হরিয়ানাতেও পরিযায়ী শ্রমিক, তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আমরা দেখিয়েছি। আর এক পরিযায়ী শ্রমিককে বাংলা বলায় স্থানীয় বাসিন্দারা হেনস্থা করছে, এরকমটাই অভিযোগ উঠল, এরকমটাই বলছেন সেই পরিযায়ী শ্রমিক। পুলিশ কমপ্লেন করলাম। পুলিশ কমপ্লেন করার পরে ওখানে কিছু ছেলে নিয়ে আমাকে এখানে কানে ব্লেড চালালো, 2 পাতের ব্লেড চালিয়ে এরকম করেছে, মারধর করেছে। আধার কার্ড, ভোটার কার্ড সব আমার ওই ব্যাগেই আছে। ওই ব্যাগ ফেলে আমি চলে এসেছি। আর ওরা মোবাইল ফোবাইল সব ফেলে দিল। ওরা মারবো ধরবো করছিল, ওই জন্য আমি চলে এসেছি। তার মানে এবার বাংলায় আর কথা বলা যাবে না অন্য রাজ্যে, বিশেষ করে মুসলিম হলে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, डेमोग्राफी चेंज होवार अभियोग तुलेছেন। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? डेमोग्राफी चेंज होवार ना होवार दायित्व कार? डेमोग्राफी जाते ना হয়, সীমান্ত যাতে অটুট থাকে, সেই সীমান্ত অটুট রাখার দায়িত্ব বিএসএফ এর, এটা বারবার তৃণমূল দাবি করে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তই সবথেকে বেশি আমাদের দেশের সঙ্গে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তারা তো অনুপ্রবেশকারী হচ্ছেন না, কারণ হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ থেকে ফেরানো হচ্ছে। আর এই যে আরেকজনের কথা বললাম, তাকেও তো বাংলা বলায় স্থানীয় বাসিন্দারা, হরিয়ানার মানুষ অপদস্থ করছে। এ কোন ভারতে আছি আমরা? স্বাধীনতার এত বছর পরেও ৭৯তম স্বাধীনতা দিবসে, স্বাধীনতার ৭৮ বছরে কেন এরকম হবে? সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে রাজ্যগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে, এভাবে কখনো এ রাজ্য থেকে ফেলে ফেলা যায় না অন্য রাজ্যে। আমরা তো যে কোনো দেশে যেতে পারি, বাংলা ভাষায় কথা বলা অপরাধ হয়ে গেল। আজকে এরপরে তো প্রোফাইল চেঞ্জ হবে, এরপরে তো নিম্নবিত্ত থেকে
নিম্ন গরিব, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেবে। হিন্দু হোক হোক, মুসলিমদেরকেই বেশি হচ্ছে। এই হিন্দু মুসলিম রাজনীতির জন্যই কি হচ্ছে? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? এই প্রশ্ন উঠছে। আমরা তো বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, দেশ জুড়ে চলা উৎসবের আমেজ হয়, এই সবই আছে। কিন্তু এই আলোর মধ্যে, এই ঝলকানির মধ্যে, এই উৎসবের মধ্যে বারবার একটা প্রশ্ন উঠে আসছে যে আমরা কি সত্যি স্বাধীন? স্বাধীনতার মানে কি শুধু বিদেশি শাসনের অবসান, নাকি স্বাধীনতার অর্থ মানুষের চিন্তা, ভাষা, সংস্কৃতি এবং পরিচয়ের মর্যাদা রক্ষা? আমাদের বাংলা ভাষার মর্যাদা কেন রক্ষা করতে পারছি না আমরা? কেন আমাদের দেশ, আমাদের বাংলার স্বাধীনতা সংগ্রামী মনীষী যারা এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা উৎসব পালন করছি, যাদের জন্য সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, নিহত হওয়া, খুন হওয়া, ইংরেজদের হাতে মার খাওয়া, তাদের জন্য তো স্বাধীনতাটা এসেছে। তাদের অবদান তো প্রচুর। তারা তো বাংলা ভাষায় কথা বলতেন। আর সেই বাংলা ভাষাকে কেন আজকে এই রকম ভাবে আচরণ দেখা যাচ্ছে? স্বাধীন ভারতে প্রশ্নের মুখে ভাবমূর্তিকে, ভারতের ভাবমূর্তি প্রশ্নের মুখে দাঁড় হচ্ছে নাকি? এই খবরগুলো তো বাইরেও যাচ্ছে। তাহলে ভারতের ভাবমূর্তিটা কোথায় দাঁড়াচ্ছে? যেখানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাষা, সংস্কৃতি, ধর্মের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যই কি নষ্ট হচ্ছে না? এই রাষ্ট্রের যে ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, সেই সাংবিধানিক ভিত্তি কি চ্যালেঞ্জ হচ্ছে না? একদিকে প্রধানমন্ত্রী বলছেন, আরেকদিকে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हमारा देश भाषाओं की विविधता से बहुत ही भरा हुआ है, पुलकित है, और इसीलिए हमने मराठी, असमिया, बांग्ला, पाली, प्राकृत को क्लासिकल लैंग्वेज का दर्जा दिया है। প্রাইম মিনিস্টার এসে বলে যাচ্ছেন আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছি। না, ওটা বাংলা ভাষা, ওটা ধ্রুপদী ভাষা। আমরা সবচেয়ে পুরনো, কিন্তু অন্য রাজ্য পেয়ে গেলেও একমাত্র আমাদের রাজ্য পাচ্ছিল না। ব্রাত্য বোস কয়েকজন গবেষকদের দিয়ে তৈরি করে বস্তা বস্তা কাগজ পাঠিয়েছি, এভিডেন্স, বস্তা বস্তা বই পাঠিয়েছি। তার পরিপ্রেক্ষিতে তোমরা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছো। আরেকদিকে শুভেন্দু অধিকারী মুসলিম অনুপ্রবেশের কথা বলছেন। ৮ লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। ৫৪০ কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে, যে খুশি আসবে ঢুকবে। এরপর তো ঘুমাতে মানে রাতে শুতে দেওয়ার জায়গা পাবেন না, যে অবস্থা হচ্ছে জনসংখ্যা। এবং এদের উচ্ছেদ করা দরকার। দেশ আগে, দল অনেক পরে। অনুপ্রবেশকারী তো নিশ্চয়ই সমস্যা, কিন্তু কোন অনুপ্রবেশ? বাংলাদেশ বর্ডারের অনুপ্রবেশ যদি হয়, ত্রিপুরা দিয়ে হচ্ছে, আসাম দিয়ে হচ্ছে, পশ্চিমবঙ্গ দিয়ে হচ্ছে, হ্যাঁ ঠিক, কিন্তু বাংলাদেশে তো বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুর সংখ্যা কমছে। অর্থাৎ যে অনুপ্রবেশ ঘটছে মূলত সেটা শরণার্থীরা এই পাশে বেশি আসছেন। আজকে নরেন্দ্র মোদী শাক দিয়ে মাল চাকার চেষ্টা করলে আমরা অনুপ্রবেশ হোক এটা কেউ চায় না, কিন্তু অনুপ্রবেশকারী নন, পরিযায়ী শ্রমিক। এখানেও তো বহু পরিযায়ী শ্রমিক কাজ করেন ভিন রাজ্যে, এখানেও তো ভিন্ন ভিন্ন ভাষা বলা হয়। কিন্তু এটা তো স্বাধীন দেশেরই একটা চরিত্র। আমি যেখানে খুশি যেতে পারি, আমি যেখানে খুশি কথা বলতে পারি, যে ভাষায় খুশি কথা বলতে পারি, এটাই তো বৃহত্তম গণতন্ত্র। তার জন্যই তো আমরা গর্ব অনুভব করি। কিন্তু না, তা হচ্ছে কোথায়? এখন তো হঠাৎ করেই ভোল বদলে গেছে। এখন বাংলা বললে লাঠি নিয়ে খেদিয়ে দেয় ভিন রাজ্যের পুলিশ। দিল্লি পুলিশের কাছে বাংলা নাকি বাংলাদেশি ভাষা। বিজেপি আবার মনে করে বাংলা ভাষা বলে নাকি কিছুই হয় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কারণ অমিত মালভিয়া তিনি প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে নতুন দিগন্ত ছুঁয়েছিল বাংলা ভাষা। আত্মপরিচয়ের প্রতীক। ২৫ কোটিরও বেশি মানুষ এই ভাষায় কথা বলেন। আর সেই ভাষাকেই এইভাবে বিদেশি তকমা দেওয়া হচ্ছে, বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। আমাদের ৭৯তম স্বাধীনতা দিবসে প্রয়োজন নয় কি আত্মসমালোচনার? সকলেরই
কেবল দেশপ্রেমের গান গেয়ে পতাকা উড়িয়ে কি দায়িত্ব শেষ হয়? আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা দিবস তখনই সত্যিকারের উৎসব হয়ে উঠবে যখন দেশের প্রতিটি নাগরিক তার পরিচয়, ভাষা, সংস্কৃতি, অধিকার নিয়ে গর্ব করতে পারবে। ভয় নয়। আমরা তো ভয় পাচ্ছি এখন, ভীতি চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেন বারবার বিজেপি শাসিত রাজ্যের কথাই উঠছে? শুধু বিজেপি শাসিত রাজ্যও নয়, তামিলনাড়ুতেও তাই হচ্ছে, আমরা দেখেছি এর আগে, আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশেও তাই হয়েছে। তাহলে তো শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, বিজেপি শাসিত রাজ্য থেকে এই রোগ ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এটা কি কাম্য ছিল? এই ভয় ভীতি যদি অন্য ভাষাতেও হয়, ভারতের গণতন্ত্র, বৃহত্তম গণতন্ত্রের মুখ কি পুড়বে না? এটাই তো সব থেকে বড় প্রশ্ন।